ওসমান হাদিকে কে বা কাহারা গুলি করেছে? বেরিয়ে এলো থলের বিড়াল। ঘটনার পিছনে ঘটনা, বিশ্বাস নাকি অবিশ্বাস, কোনটি তৈরি হচ্ছে আগামী বাংলাদেশের ভূ রাজনীতিতে, সেটি আজকে আমরা একটু খোলাসা হওয়ার চেষ্টা করব। ওসমান হাদির কে বা কাহারা বা কেনই বা তাকে গুলি করলো? বন্ধুরা, গুপ্ত রাজনীতি এমন একটি রাজনীতির চর্চা আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে। কার কখন কোন অবস্থায় কী তৈরি হতে পারে সেটি এখন একটা বড় চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনার শত্রু যদি আপনার প্রকাশ্যে থাকে সেটি আপনি আইডেন্টিফাই করতে পারবেন, কিন্তু আপনার শত্রু যখন আপনার কোলের মধ্যে বসে থাকবে তখন কি করে বুঝবেন যে তার হাতেই আপনার প্রাণ পাখিটি বসে রয়েছে? ওসমান হাদি তিনি নির্বাচনী প্রচারণায় 2 সপ্তাহ আগেও যাদেরকে নিয়ে নির্বাচন প্রচারণায় যুক্ত ছিলেন তাদের মধ্যে থেকে 2 জন আজকের এই মিশনটাতে যোগ দিয়েছেন এবং তাদের হাতেই ওসমান হাদি এখন হাসপাতালে মুমূর্ষ অবস্থায় দিন যাপন করছেন। কখন যেন কি হয়ে যায়, প্রাণ পাখি যখন কখন বেরিয়ে যায়, জানে না তার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে কিনা। কিন্তু যখন বাংলাদেশে এমন একটি ঘটনাটি ঘটে গেল তখন বলা হচ্ছিল এমন একটি ঘটনার পিছনে ভারতের আওয়ামী লীগ, বিএনপি এরা নানান জায়গায় নানানভাবে জড়িত হয়ে পড়েছে। কিন্তু ঘটনাটি যখন বেরিয়ে এলো যে ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র রয়েছেন ওসমান হাদির, তার সঙ্গেই নির্বাচনী প্রচারণা, ব্যানার, পোস্টার লাগানো তাদেরই এক সহকর্মী তার এই মিশনটিতে যোগ দিয়েছেন, তখন বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা অন্যদিকে ধাবিত হচ্ছে। কালবেলা পত্রিকা, বিবিসি বাংলা সব জায়গাগুলোতে এরকম নিউজটি প্রকাশ করেছে। আমি আপনাদেরকে বিস্তারিত একটু পড়ে জানানোর চেষ্টা করব এবং আমার স্ক্রিনটিতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওসমান হাদির আজকের এই ঘটনার বর্ণনা। বন্ধুরা, গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কা অবস্থায় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি মোহাম্মদ আবু জাফর। শুক্রবার 12 ডিসেম্বর সন্ধ্যায় তিনি এমন তথ্যটি জানিয়েছেন। সর্বশেষ তথ্য মতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত শরীফ ওসমান বিন হাদিকে রাজধানী এবারকেয়ার হসপিটালে নেওয়া হয়েছে। শুক্রবার রাত 8টা 20 দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এবারকেয়ার হাসপাতালে পৌঁছায় এবং এদিকে ওসমান হাদির উপর যারা গুলি চালিয়েছে তারা প্রায় 2 সপ্তাহ আগে তার প্রচারণা টিমে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য। এক প্রতিবেদনে এমন তথ্যটি জানিয়েছেন বিবিসি বাংলা। বিষয়টাকে আপনারা এখন পরিষ্কার হয়েছেন যে ওসমান হাদির সঙ্গে যারা যুক্ত ছিলেন 2 দিন আগেও 2 সপ্তাহ আগেও তাদের মধ্যেই মূলত একজন এই মিশনটাতে যোগ দিয়েছিলেন। অর্থাৎ মানে সরিষার মধ্যে ভূত নাকি গুপ্ত রাজনীতি, জানি না কোন খেলায় এখন আমরা খেলছি। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান যে একটি মোটরসাইকেলে করে আসা 2 জনের মধ্যে একজন ওসমান হাদির উপর গুলি চালায়। 2 জন প্রায় 2 সপ্তাহ আগে ওসমান হাদির টিমে যোগ দিয়েছিলেন এবং মাঝখানে কিছুদিন তাদের আর দেখা যায়নি এবং কয়েকদিন আগে তারা আবারও এসে প্রচারণা কাজে যোগ দিয়েছেন। পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাটি ভিডিও এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক 2 কর্মকর্তা জানান তারা সব তথ্যই যাচাই করে দেখছেন। এর আগে শুক্রবার দুপুরে ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কেয়ার ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পরিস্থিতি যখন ঘোলাটে হয়ে আসছে তখন অনেক তথ্যই বেরিয়ে আসবে। গুপ্ত রাজনীতি নাকি খোলাসা রাজনীতি, বাংলাদেশে কোনটি চর্চা তৈরি হলো সেটি এখন একটা বড় চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কাকে বিশ্বাস করবেন আর কাকেই বা অবিশ্বাস করবেন? ভালো থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।